আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারিখ 1 ডিসেম্বর 2020 এবং শেষ তারিখ 31 ডিসেম্বর 2020। চলুন জেনে নেই যে সকল যোগ্যতা থাকতে হবে। বয়স 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড: বয়স 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না। কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে 18 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম সিজিপিএ 3 পেতে হবে। এসএসসি সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে। নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেডে কোর্সের যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেড ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স সম্পন্ন পুরুষ ও মহিলা প্রার্থীগণকে টেকনিক্যাল ট্রেডে টিটি এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শারীরিক মাপ: উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন 49.90 কেজি অথবা 110 পাউন্ড। মহিলাদের ক্ষেত্রে 47 কেজি অথবা 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার 30 ইঞ্চি। স্ফীত 0.81 মিটার 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার 28 ইঞ্চি। স্ফীত 0.76 মিটার 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষা: অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় সর্বনিম্ন সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই। যে সকল ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক ক্ষেত্রে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত চারিত্রিক সনদ হতে হবে। টেকনিক্যাল ট্রেডে প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডের কোর্সের যোগ্যতা অর্জন সম্পন্ন নগদ সনদপত্রের মূল কপি আনতে হবে। অভিভাবক সম্মতি সূচক সম্মতিপত্র নিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি নিয়ে আসতে হবে। নিজের জন্ম নিবন্ধন এনআইডি যদি থাকে এবং যদি না থাকে সেক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে নিয়ে আসতে হবে। সদ্য তোলা 6 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে আসতে হবে এবং সত্যায়িত করতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে আসতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সাথে নিয়ে আসতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতীয় প্রধান, সিটি কর্পোরেশন, ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র নিয়ে আসতে হবে। নির্বাচনী পদ্ধতি: লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণ: সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবেদন: একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ জিডি, বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান এবং টিটিআই সহ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের
অনুকূলে ভর্তি ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে। নিম্ন বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার উপযুক্ত হবেন না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। টেকনিক্যাল ট্রেড আবেদনের জন্য পরীক্ষার সেন্টারসমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড ও টেকনিক্যাল ট্রেড বিষয় নিম্নরূপে বর্ণনা করা হলো। SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। এখানে SMS এর মাধ্যমে আবেদন করার নিয়মাবলী উল্লেখ করে দেয়া হয়েছে। তাছাড়া এখানে উল্লেখ করে দেয়া হয়েছে কোন জেলার মাঠ কোথায় পড়বে, কোন ক্যান্টনমেন্টে এবং কবে পড়বে সে তারিখ সহ উল্লেখ করে দেয়া হয়েছে। আসলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আপডেট চাকরির খবরগুলো তাহলে খুব সহজে আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।